এই দেখো কি কি এখানে আছে, দেখো এটা মন্দির, সেই জন্য এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো রেখে দিচ্ছে ওরা। তো এখানে ঘুরে ভালো লাগলো। বাচ্চাদের আসলে অনেক কিউরিসিটি রাজবাড়ি দেখলে, হ্যাঁ, যে এটার নাম রাজবাড়ি কেন, এখানে রাজা রানীরা কিভাবে থাকতো, তারা কোথায় খেত, কোথায় গোসল করতো, কোথায় বসতো, অনেক। এটা হচ্ছে শিব মন্দির, অর্ধবঙ্গেশ্বরী মহারানী ভবানী তনয়া তারা, হ্যাঁ, সুন্দরী প্রতিষ্ঠিত। জ্যাকি, এটা পুরো কত বিঘা জায়গা? এটা পুরো 360 বিঘা জায়গা এটা। এবং চাইলে আপনারা যদি পুরো জায়গাটা মানে ঘুরে দেখতে চান, তাহলে যে টমটম আছে, টমটমে ঘুরে দেখতে পারবেন। হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি বিডি এক্সপ্লোর। আজকে আমরা চলে আসছি নাটোরের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানে। আমার পিছনেই কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে নাটোরের রাজবাড়ি, যেটা হচ্ছে রানী ভবানীর রাজবাড়ি বলে। আজকে এখানে আমরা ঘুরবো, এখানের অনেক ইতিহাস আছে, কম বেশি সবাই জানি আমরা। আজকে একটু ঘুরে দেখি এবং যতটুকু আপনাদের জানানো যায় সেটাও জানাবো। চলেন এবার ভিতরে ঢুকে যাই, এবার একটু ঘুরি। আর এখানে ঢুকার যে নিয়মটা সেটা হচ্ছে 10 বছরের নিচে বাচ্চা তাদের জন্য টিকিট একদম ফ্রি, অ্যাডাল্ট 10 বছর উপর থেকে টিকিট লাগবে। এবং পার টিকিটের কস্ট হচ্ছে, টিকিট কত করে, 15 টাকা করে, 15 টাকা করে টিকিট। বাংলার ইতিহাসে রানী ভবানীর নাম আমরা সবাই জানি। আর নাটোরের রানী ভবানীর রাজবাড়ি এটা মানে এটি একটি ঐতিহাসিক নিদর্শন। তো নাটোর হরিশপুর বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার ভিতরে রানী ভবানীর যে রাজবাড়িটি এটি অবস্থিত। বলো তো আমরা কোথায় আসছি আম্মু? রাজবাড়িতে। তুমি কিভাবে বুঝলা? আসো, বুঝছিল না, আসো। গরমকালে মনে হয় 6টা পর্যন্ত খোলা থাকছে, আর শীতকালে 5টা পর্যন্ত, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, বিকাল 5টা। এটা ঘোড়ার গাড়ি মা। আর এখানে খুব সুন্দর দিঘি। এটা তো আমরা ঢুকলাম এখান থেকেই মা, এটা পুরাটাই, এটা গেট। এবং রাজাদের প্রতিরক্ষার জন্য চারিপাশে দিঘি না করে। শোনো আমি বলি, এই যে আমরা ঢুকলাম, এই পুরাটাই হচ্ছে রাজবাড়ি, হ্যাঁ, এখান থেকে শুরু। হ্যাঁ, আর এই যে চারিদিকে দিঘি দেখছো, এগুলো রানী ভবানীর উনার সব জায়গা। এই যে ভিতর ওনাদের মন্দির ছিল, এই যে দেখো একটা, এই যে, হ্যাঁ, পুরো জায়গাটাই হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ না, তখন ওই যে বলার জন্য দিছিলাম। হ্যাঁ, রাজবাড়িতে ঢুকেই কিছু দূর গিয়ে হাতের বাম দিকে দেখলাম খুব সুন্দর সুন্দর স্থাপনা। এগুলো হচ্ছে মন্দির। রানীর সময়ে এখানে শিব মন্দির আছে, আরো বিভিন্ন মন্দির আছে যেখানে তারা উপাসনা করত। আর সামনেই যে হলুদ যে দালানটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বৈঠকখানা। এটা বৈঠকখানা মানে কি বলতো? এখানে যারা গেস্টরা আসতো রাজা রানীদের, তাদেরকে এখানে নিয়ে বসতো, এখানে বসতে দেয়া হতো। হ্যাঁ, এটা কি হচ্ছে তোরা? ও, ওই প্রাসাদের এইটাই লাশবালি। হ্যাঁ, এটা হচ্ছে মালখানা। অনেক বড় দীর্ঘ জায়গা জুড়েই মালখানাটা রাজাদের সময় তো এখানে যুদ্ধ অবস্থিত। হতো না, তখন সব তৈজসপত্র যেগুলো লাগতো, হ্যাঁ হ্যাঁ, সবকিছু রাখা হতো। এখানে মানুষ থাকে এখন, যারা হয়তো এটা দেখাশোনা করে, এই জায়গা যারা দেখাশোনা করে তারা এখানে থাকে। এই দেখো, চলো
করে নেই। এই দেখো হ্যাঁ, ইতিহাস অনেক বড়। এই দেখো রানী ভবানী কফি হাউস। একটা খুলে দুজন এটা শেয়ার করো এখন। কফি হাউস মানে এটা কফি খায়। নাটোর রাজবাড়ি আর রাজ পরিবারের ইতিহাস এখানে বলা হয়েছে, সংক্ষেপে বলি, এটা গুগল করলে সবাই পেয়ে যাবেন। রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়েছিল। রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপরে এই পুরো রাজ্যের দায়িত্বটা দিয়ে দেয়। তখন থেকেই তিনি এখানকার বিচার কার্য সম্পাদন করতেন, সেভাবে এটার নাম হয়ে গেছে রানী ভবানীর রাজবাড়ি। এটা হচ্ছে রানী মহল, প্যালেস অফ রানী ভবানী। এটা হচ্ছে রানী মহল, এখানে রানী থাকতেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চতুষ্কোণা মন্দির। এই পুরোটাই হচ্ছে রানী মহল। এদিকটা ছিল হচ্ছে রানীর থাকার জায়গা, তার ভেঙে গেছে এখন। রাজবাড়িতে যেদিকেই তাকাচ্ছিলাম জীর্ণ শীর্ণ ভেঙে যাওয়া এই দালানগুলো চোখে পড়ছিল। এগুলো আসলে তার যে দাসীবাদী ছিল তাদের থাকার জায়গা, চৌকিদারদের থাকার জায়গা, বিভিন্ন কাজকর্মের জন্য যেরকম প্রশাসনিক কাজ, এই কাজগুলোর জন্যই ব্যবহার করা হতো মূলত হয়তো এই দালানগুলো। ওই পাশে আর একটা মন্দির আছে, গোপীনাথ মন্দির। চলো আর সামনে যে লেফট সাইড নাও। হ্যাঁ হ্যাঁ, এখানে হয়তো এখন কারা বাস করে বলো তো? এখানে হয়তো এই পুরো জায়গাটা যারা দেখছে, দেখাশোনা করছে, হ্যাঁ সরকারের আন্ডারে এটা আছে, তারাই এখানে থাকে। এই যে এইদিকে একটা মন্দির আছে গোপীনাথ মন্দিরটা, ওই দিক থেকে দেখা যাবে ভালো মতো। হ্যাঁ, রানী ভবানী ছিলেন বাংলার প্রথম মহিলা শাসক। এই রাজবাড়িতে বসে উনি উত্তরবঙ্গ এবং ভারতেরও কিছু অংশ যেমন মালদা, বীরভূম এবং আরো কিছু অংশ উনি শাসন করতেন। এত পুরো বড় একটা জায়গা, ভাবা যায় যে একজন মহিলা শাসক তিনি শাসন করছিলেন। বট গাছের এগুলো যে গায়ের সাথে যে সুতা সুতা দেখতেছো না, যে দড়ি, কি বলে রাজমহলের একটা দাড়ি, মাঠ আছে ওখানে একটা বড় মানে কি বলে বট গাছ। হ্যাঁ এই যে কি সুন্দর একটা বসার জায়গা। হ্যাঁ অনাইজা ঠিক বলছে, আড্ডা মারার জায়গা। এটা হচ্ছে আড্ডা মারার, ঠিক মা। আর এটাই দেখো সুবিশাল একদম দিঘি, রানীদের দিঘি। আচ্ছা এটা কেন দেয়া ছিল? এটা কি এটা দিঘিটা কাটা, তুমি যেটা বললা ওইটাই সেফটির জন্যই কি, যে যাতে অন্য রাজ্য এটা আক্রমণ করতে না পারে শত্রুপক্ষ। এই জন্যই দিঘি করা হয়েছে। হাঁস তো থাকবে, দেখো। চলো, হ্যাঁ দেখো আম্মু তুমি একটা জিনিস দেখো, এই যে এগুলো কেন এত উঁচু করে পিলার দেয়া বলো তো? এটা ওরা ওই সময় কি হতো, ওই সময় না রাজাদের সময় বিভিন্ন খুব যুদ্ধ হতো, পাশের প্রতিবেশী এসে আক্রমণ, হ্যাঁ একদম ঠিক, আক্রমণ করতে না পারে সেই জন্য এত বড় দেয়াল দেয়া আছে। নদীতে কে নামবে? ও নদীতে নামবে। তোরা দেখি ভাই, বিশাল দিঘি, একদম শান বাঁধানো এই দিঘি, এটাকে পুকুরই বলছে এখানেই বলে, মানে আমি শুনলাম যে রানী ভবানী এখানে গোসল করতেন। তো এই যে উমাইজা নেমে যাচ্ছিল, আমার মেয়ে তো পানি দেখলে ভীষণ খুশি হয়। এত ঠান্ডা, ওই দিন প্রচন্ড ঠান্ডা ছিল নাটোরে, তাও সে ওখানে নামবে, গোসল করবে। কিন্তু পরে আমরা বললাম এটা তো করা যাবে না, তো একটু হাত ভিজা একটু মনে শান্তি পেলো আর কি।
উমাইজা বসে গেছে। আর এই যে বিস্তর, এই যে রাজবাড়ি। হ্যাঁ, ও মা দেখো কি সুন্দর একটা কাঠবিড়ালি। এই যে গাছ দিয়ে উঠে যাচ্ছে। কই গেল, কই চলে গেল? এই যে ওই দেখো উঠে যাচ্ছে। উঠে গেছে মা, অনেক উপর উঠে গেছে। একদম শিশির দিয়ে ভিজে আছে এই পথটা, শিশির ভেজা পথ চিকন করে, আর চারিদিকে খালি দিঘি। পুরো জায়গাটা জুড়ে সুন্দর বিস্তৃত দিঘি। দিঘির পানিটা দেখতে এত সুন্দর লাগছে। আর এদিকটাও মানে দুই পাশ দিয়ে দিঘি, মাঝখান দিয়ে পথ। তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ভালো লাগছে হাঁটতে। আমার বাচ্চা এই যে সামনে হাঁটতেছে। সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে। হ্যাঁ, আর আপনারাও চেষ্টা করবেন শীতের মধ্যে একটু বাচ্চাদেরকে এদিক ওদিকে ঘুরিয়ে নিয়ে আসা। ভালো লাগে বিষয়গুলো, ওদেরও একটু জানাশোনা হয়, ওদের একটু পুরো বছরের মনোটোনাস লাইফ থেকে একটু ওরা কয়েকটা দিন একটু রেস্ট পায়, ছাড়া পায়, নিজের মতন করে ঘুরে বেড়াতে পারে। ওই দূরে অনাইজা আছে, আমার একটা দেবর আছে, তুরাগ। কি আছে? আচ্ছা উমাইজা আসতে মা। টলটল করছে দিঘির পানি। দূর থেকে দেখা যাচ্ছে একজন চিপস খেতে খেতে আসতেছে। এটা কে বলেন তো দেখি, চিনতে পারেন কিনা? এটা হচ্ছে পায়েল, পুরো প্যাকড হয়ে চিপস হাতে নিয়ে আসতেছে। আসলে ঠান্ডায় আমরা সবাই জড়সড় হয়ে আসছি, পানি দেখে মনে হয় একটু ঠান্ডা বেশি লাগতেছে, কিন্তু পানিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আম্মু, আচ্ছা বানি দেখছিলা তুমি? তোমার বানি আসলে খুব পছন্দ, আমি জানি। 360 বিঘা পুরো জায়গাটা, তার মানে বুঝতেই পারছেন কত বড় জায়গা। এই পুরো জায়গার শাসন কার্য দেখাশোনা করতেন রানী ভবানী। মূলত রানী ভবানীর স্বামী একজন ধার্মিক মানুষ ছিলেন, এই জন্যই এই বিচার কার্যটা তার উপরে ছিল। এখানে বসে পুরো অর্ধেক বাংলা তিনি শাসন করতেন দেখে তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী শাসক। এখানে গেলে পুরো নস্টালজিক হয়ে যেতে হয়, ফিরে যেতে হয় সেই পুরনো ইতিহাসে, যেটা আমরা বইয়ের পাতায় পড়েছি। যখন এখানে সামনাসামনি গেলাম, ঠিক মনে হচ্ছিল সেই বইয়ের লাইনগুলো, যেগুলো আমরা জেনে এসেছি ছোটবেলায় স্কুলে। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন অনেকেই জিজ্ঞেস করতো তোমার শখ কি, মানে হবি। সবারই কিছু হবি থাকতো, বই পড়া, গান শোনা, গার্ডেনিং। আমার একটা, আমি সবসময় বলতাম যে আমার খুব প্রিয় একটা অভ্যাস বলতে পারেন বা আমার হবি যেটা, সেটা হচ্ছে পুরনো স্থাপনাগুলো দেখা। ছোটবেলা থেকেই আমি মিউজিয়াম, বিভিন্ন ঐতিহাসিক যে জাদুঘরগুলো, আগেকার দিনের রাজা রানীর আমলের রাজবাড়ি, এগুলো ঘুরে দেখতে আমি ভীষণ ভীষণ পছন্দ করতাম। আমি যখনই কোনো জায়গায় যেতাম, কোনো নতুন শহরে, সেখানকার এই যে পুরনো যে ইতিহাসগুলো, রাজবাড়ি হোক, সেটা অন্য কোনো প্রত্নতাত্ত্বিক জায়গা হোক না কেন, আমি সেগুলো ঘুরে দেখার জন্য সবসময় বায়না করতাম বাবা মার কাছে যে আমাকে এগুলো দেখাও। কেন জানি না, আমার খুব ভালো লাগতো এই ইতিহাসগুলো জানতে, যে এখানে রাজা রানীরা থাকতো, তাদের বসবাস ছিল, কিংবা তাদের সময় এই জিনিসগুলো পাওয়া গেছে। যখন আমি সংগ্রহশালাগুলো দেখতাম, সত্যি খুবই ভালো লাগতো। তাই এই সময়ও বড়বেলাতে এসে আমার এই অভ্যাসটা এখনো আছে। যখনই কোনো নতুন জায়গায় যাই এবং সেখানে যদি কোনো ইতিহাস থাকে, আমার ভালো লাগে সেই জায়গাগুলো ঘুরে দেখতে।
এটা সেই বৈঠকখানা যেখানে বসে রানী সভাসদদের সাথে বৈঠক করতেন, বিভিন্ন আলোচনা করতেন। এটা হচ্ছে মন্দির। এই দেখো কি কি এখানে আছে, দেখো এটা মন্দির, সেজন্য এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো রেখে দিছে ওরা। এটা কে বলো তো? অনাইজা বলতে পারবে? হ্যাঁ, লালন শাহ। অনাইজা লালন শাহকে দেখে চিনে ফেলছে, লালন শাহকে দেখে চিনে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, হনুমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাই তো, এখানে তো দিঘি আছে, কি করবে, নামবে পানি দেওয়ার জন্য? হাই রে, আমার আর পানি ধরে না। আমরা এখন চলে এসেছি মন্দিরের সাইডটাতে, যেখানে অনেকগুলো মন্দির আছে। এখানে এটাকে বলা হচ্ছে শিব মন্দির, যেখানে শিব, কৃষ্ণ, তাদের যে মূর্তি সেগুলো রাখা আছে। তারপরে আরো বিভিন্ন তাদের দেবদেবীর যে মূর্তিগুলো ছিল সেগুলো আছে। তার মধ্যে আমি আরো দেখলাম যে এই যে 5 মাথাওয়ালা কাল নাগের মূর্তি। আর আমার মেয়ে তো প্রথমে যে ভুল বলল যে লালন শাহকে দেখে সে চিনে ফেলেছে, আসলে সেটা লালন শাহ না, অবয়বটা ওরকম ছিল, ছোট মানুষ। ও কয়েকদিন আগে লালন শাহর মাজার থেকে ঘুরে এসেছে, সেজন্য ওর মনে হচ্ছিল ওটাও কোন একজন ঋষির মূর্তি হবে। এটা হচ্ছে শিব মন্দির, অর্ধবঙ্গেশ্বরী মহারানী ভবানী তনয়া তারা, হ্যাঁ, সুন্দরী প্রতিষ্ঠিত। এখানে আর একটা দিঘি, সুন্দর আলপনা আঁকা, একদম শান বাঁধানো যে পুকুর পাড়, সেটা পুরো রাজবাড়িটার চারপাশটাই পুকুর দিয়ে ঘেরা, চারপাশেই জল। এটা এই জন্যই যাতে পুরো বাড়িটা প্রোটেকশনের জন্য এই দিঘিগুলো ছিল। ওমাইজা এখানে হাঁটতে হাঁটতে তার পা ব্যথা হয়ে গেছে, চাচুর কোলে উঠে বসে আছে, যা আর হাঁটতে পারবে না। তুরাগোকে কোলে নিয়ে হেঁটে বেড়াচ্ছিল। পুরো রাজবাড়িটা দেখতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এখন রানী ভবানীর পুরো রাজবাড়ি আমরা দেখে ফেলছি, ঘোরা শেষ। এখন চলে যাব উত্তরা গণভবনে, ওখানে দেখব। তো এখানে ঘুরে ভালো লাগলো। বাচ্চাদের আসলে অনেক কিউরিসিটি রাজবাড়ি দেখলে, হ্যাঁ, যে এটার নাম রাজবাড়ি কেন, এখানে রাজা রানীরা কিভাবে থাকতো, তারা কোথায় খেত, কোথায় গোসল করতো, কোথায় বসতো, অনেক। তো এই জন্য বাচ্চাদেরকে এই ঐতিহাসিক যে প্যালেসগুলো এগুলো ঘুরে দেখানো ভালো, ওদের অনেক কিছু জানা হয়, ইতিহাস সম্পর্কে জানে। আর এই যে সামনে এটা হচ্ছে টমটম, হ্যাঁ, টমটমে উঠে আপনারা যদি চান তাহলে পুরো জায়গাটা যে আছে এটা আপনারা ঘুরে দেখতে পারবেন। জ্যাকি জ্যাকি জ্যাকি, এটা পুরো কত বিঘা জায়গা? এটা পুরো 360 বিঘা জায়গা এটা, এবং চাইলে আপনারা যদি পুরো জায়গাটা মানে ঘুরে দেখতে চান তাহলে যে টমটম আছে, টমটমে ঘুরে দেখতে পারবেন। 100 টাকা নেয়, 100 টাকা ফেয়ার। রাজবাড়ি দেখা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম সিএনজিতে করে। এখন আগে একটু যাব নাটোর এনএস কলেজ, মানে নবাব সিরাজউদ্দৌলা কলেজ, এরপর সোজা উত্তরা গণভবন। সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, পুরোটা ঘুরে দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।